আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে নামজারি পদ্ধতি বাতিল হয়েছে। পৈতৃক সম্পত্তির কি নামজারি করতে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই জানছি যে নামজারি পদ্ধতিটি বাতিল হয়ে গেছে, কিন্তু অনেকের ধারণা যে নাম জারিই বাতিল হয়ে গেছে, আর নামজারি করা লাগবে না। কিন্তু এটা ভুল তথ্য। বিষয়টা হচ্ছে নামজারির পদ্ধতি বাতিল হয়েছে। আমরা নামজারি যেভাবে করতাম, এর আগে আমরা হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিয়ে নামজারি করতাম। পরবর্তীতে এটা সংস্কার হয়ে আসছে ই নামজারি, যেটা হচ্ছে ক্যাশলেস পদ্ধতিতে অনলাইনে টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করে আমরা কিন্তু সেই নামজারি করতাম। এখন এটা আবার পরিবর্তন করা হচ্ছে। কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, সেটি হচ্ছে আপনার দলিল করার সাথে সাথে, অর্থাৎ জমি হস্তান্তরিত হওয়ার সাথে সাথে নামজারিটি হয়ে যাবে। কিভাবে হবে? যে একটি জমি যখন হস্তান্তর হবে, বেচা বিক্রি হবে, তখন 3টি দলিল হবে। আমি খুব শর্টে বলতেছি, কারণ এখানে প্রশ্ন আসছে যে 3টি দলিল হবে। একটি বালাম বইতে থাকবে, একটি গ্রহীতার কাছে থাকবে, আর একটি এসি ল্যান্ডের কাছে চলে যাবে। এই যে 3টি দলিল হওয়ার সময় আপনার কাছ থেকে এই নামজারির যে ফি, এটি নিয়ে নেওয়া হবে এবং পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় এটি চলতেছে। এটা যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে সমস্ত জেলায়, সমস্ত উপজেলায় একসাথে শুরু হবে। তার মানে যে নামজারি করা লাগবে না, এরকম কোনো কথা কিন্তু বলা হয় নাই। নামজারি হচ্ছে এমন একটি বিষয়, নাম জারি, খারিজ, মিউটেশন একই জিনিস। এটি হচ্ছে যে পূর্বের মালিকের কাছ থেকে আপনি যে নতুন মালিকানা পেয়েছেন, সেটি পরিবর্তন করে আনতে হবে। অর্থাৎ পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি আপনার নামে এনে আপনার নামে একটি খতিয়ান খোলা হবে এবং আপনাকে একটি অনুমতি পত্র দেওয়া হবে, সেটি হচ্ছে নামজারি খতিয়ান। এই নামজারি খতিয়ানটি আপনার নামে হলে ভূমি অফিস জানবে যে এই সম্পত্তির মালিক আপনি, এবং আপনার নামে খাজনা জমা হবে। এই বিষয়ে আমার কাছে দুইজন বন্ধু, আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার, তারা প্রশ্ন করেছেন। একজন হচ্ছে তিনি সরাসরি দোয়েল অ্যাগ্রো ফার্ম, সম্ভবত ওনার চ্যানেলটার নাম। উনি প্রশ্ন করেছেন যে আমি তাহলে নামজারির কাগজ নিব কোত্থেকে? ভাই, আপনি নামজারি কাগজ নেবেন কোত্থেকে? মানে এসিল্যান্ড অফিস থেকে নেবেন। যেহেতু আপনি জমি বেচা কেনা করেন নাই, আপনি হয়তো ক্রয় করেছেন, আপনি পূর্বে ক্রয় করেছেন বা এখন ক্রয় করেছেন। আপনার উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে যখন আপনি দলিল করেছেন, তখন 3টি দলিল যেহেতু হয় নাই, 2টি দলিল হয়েছে, তাহলে আপনাকে ই নামজারি করতে হবে। বর্তমান যেই পদ্ধতিতে নামজারি হচ্ছে, সেই পদ্ধতিতে অনলাইনে আপনি নামজারি করবেন। আপনি নামজারি করলে এসিল্যান্ড অফিস থেকে আপনার নামজারির সমস্ত কাগজপত্র আপনি সিস্টেম ওয়াইজ আপনি পেয়ে যাবেন। আর আরেক বোন প্রশ্ন করেছেন, তার নাম হচ্ছে দিলারা আক্তার, বেগম দিলারা আক্তার। তিনি প্রশ্ন করেছেন যে বাবার সম্পত্তি, অর্থাৎ পৈতৃক সম্পত্তি, যেই সম্পত্তি আমাদের এখনো আছে, এই পৈতৃক সম্পত্তি কি নামজারি করতে হবে? অবশ্যই করতে হবে। কারণ আপনার বাবার যে সম্পত্তি রেখে গেছে, পৈতৃক সম্পত্তি, এই সম্পত্তিটা যদি আপনারা আপোষ বন্টনামা দলিল না করে থাকেন, মৌখিকভাবে যদি আপনারা ভাগ বাটোয়ারা করে যদি বসবাস করে থাকেন, তাহলে সেই সম্পত্তি সে অবিভক্ত হিসেবে রয়ে গেছে। আপনাদের কাছে বিভক্ত হলেও সরকারের যেই ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট অফিস, ভূমি অফিসগুলি, সেখানে কিন্তু বাবার নামে সম্পত্তি রয়ে গেছে, আপনাদের নামে সম্পত্তি আসে নাই। এই আপনাদের নামে সম্পত্তি আনতে হলে আপোষ বন্টনামা দলিল করে সেই দলিলের একটি কপি আপনারা যখন জমা দিবেন, সে অনলাইনে দেন, আপনারা নামজারি করে নেবেন, তখন আপনারা একক মালিকানা হয়ে যাবেন। কারণ আপনি বোন যে প্রশ্নটি করেছেন, আপনাকে যদি বলা হয় যে আপনি জমির মালিকানার প্রমাণপত্র দেন, তাহলে আপনি কি কাগজ দেবেন? আপনার বাবার কাগজ দিতে হবে। তাহলে সে বাবার কাগজ ছাড়া তো আপনার কাছে কোনো কাগজ নাই। এই বাবার কাগজের পাশাপাশি আপনি যে একজন নতুন মালিকানা অর্জন করলেন, সেই জন্যই হচ্ছে নামজারি করতে হবে। এবং এই নামজারিটি করার আগে অবিভক্ত সম্পত্তি আপোষ, অর্থাৎ যে কয়জন ভাই বোন আছে, যদি মা থাকে, সবাই মিলে একত্রে বসে কে কোন জায়গা থেকে জমি নেবে, ফারাইজ মোতাবেক কে কতটুকু সম্পত্তি পাবে, সবাই সমন্বয় করে একটি মাত্র দলিল হবে, সেটি হচ্ছে আপোষ বন্টনামা দলিল। এই দলিলটি সবাই একটি করে সার্টিফাইড কপি নিতে পারবে
এই কপি দিয়ে আপনারা অনলাইনে বাবার যে সকল কাগজপত্র আছে সেইগুলি দিয়ে আপনারা অনলাইনে নামজারি করে নেবেন। আর যারা নতুন জমির দলিল করবেন যেই সাব রেজিস্ট্রার অফিস থেকে, সেই সাব রেজিস্ট্রার অফিসই আপনাকে বলে দেবে যে তারা 3টি দলিলের মাধ্যমে অটোমেটিক্যালি অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামজারি করে দিবে। সেই সময় আপনার নামজারির যে 1170 টাকা ফি সেটি কিন্তু আপনার কাছ থেকে কর্তন করে নিবে এবং আপনি দেখবেন যে 8 দিনের ভিতরে আপনার সেই নামজারি সব কমপ্লিট হয়ে আপনার কাছে কাগজ চলে এসে। এমনটি বলেছিলেন যে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আনোয়ার স্যার, তিনি এই কথাটি বলেছিলেন। সেই জন্যই কিন্তু এই বিষয়টি ভাইরাল হয়েছে যে নামজারি পদ্ধতিটি বাতিল হয়ে গেছে। 17টি উপজেলায় অলরেডি পরীক্ষামূলকভাবে চলছে। যদি এটি স্বয়ংসম্পূর্ণভাবে সাকসেসফুল অর্জন করে তাহলে প্রত্যেকটি সাব রেজিস্ট্রার অফিসে কিন্তু এই সিস্টেম চালু হয়ে যাবে এবং এসিল্যান্ড অফিসেও আপনার এই নামজারিটি কিন্তু অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়ে যাবে। আপনারা ভুলেও কখন চিন্তা করবেন না যে নামজারি করা লাগবে না। আপনার নামে সম্পত্তি আসলে নামজারি করতে হবে, মানে আপনার নামে সম্পত্তি আনতে হবে। আপনি ক্রয় সূত্রে মালিক হলেও সেই দাতার কাছ থেকে সম্পত্তি আপনার নামে আনতে হবে, পৈতৃক সূত্রে পেলেও সেই সম্পত্তি আপনার নামে আনতে হবে, যদি সরকারের কাছ থেকে সম্পত্তি আপনি বন্দোবস্ত নেন আপনার নামে আনতে হবে, কেউ যদি আপনার কাছে দান করে তাও সেই সম্পত্তি তার কাছ থেকে আপনার নামে আনতে হবে এবং এটাকেই বলে হচ্ছে নামজারি খারিজ মিউটেশন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।